ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় গত ১০-১২ বছরের দখলের এখানে আর কোনো কিছুই বাকি রাখেননি সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকসিল খলিফা কাজল। সরকারি জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা, গরুর বাজার সবই সে দখলে নিয়েছে। তার এই দখল থাবা থেকে বাদ পড়েনি মসজিদও। শহরের বাণিজ্যিক এলাকা, সড়ক বাজার, এখানকার ব্যবসায়ীরা মিলে ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেন বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা হায়দার আলী এই মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালে বাজারের ব্যবসায়ীদের এই মসজিদে নজর পড়ে মেয়র কাজলের। পৌরসভার মসজিদ বলে তিনি মসজিদকে পৌরসভার অধীনে নিয়ে যান। সে সময় মসজিদের ফান্ডে থাকা ৭ লাখ টাকাও হস্তগত করেন। নিজে মসজিদ কমিটির সভাপতি হন পদাধিকার বলে। এরপরে মসজিদের নাম বদলে ফেলেন। নূর আমানতুল্লাহ হক পৌর মসজিদ নামকরণ করা হয়। আমানতুল্লাহ হক রিনা সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের স্ত্রী। মন্ত্রীকে খুশি করতে তার প্রয়াত স্ত্রীর নামে এই মসজিদের নামকরণ করেন কাজল। এলাকার সাবেক সংসদ সদস্য আনিসুল হক বহুতল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ৬ তলা পর্যন্ত মসজিদের অবকাঠামো দৃশ্যমান হলেও ছাদ ছাড়া চারদিকে খোলা। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, ৪ শতক জায়গার উপর তারা প্রথম ৩ তলা মসজিদ নির্মাণ করেন। মসজিদের নিচে ৬টি দোকান ঘরও ছিল। মেয়র কাজল মসজিদ পৌরসভার দখলে নিয়ে পুরাতন মসজিদ ভেঙে ফেলেন। এরপর ৭ তলা ফাউন্ডেশন দিয়ে নতুন মসজিদ করার কাজ শুরু করেন। ২০২০ সালের দিকে কাজ শুরু হলেও মাটি খননের পর ২ বছর কাজ বন্ধ থাকে। মসজিদ নির্মাণ কাজের জন্য জেলা পরিষদ থেকে ২৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। টিআর কাবিখার বরাদ্দ মসজিদের কাজের জন্য দেয়া হয়। তাছাড়া আগে ৬টি দোকানের স্থলে মেয়র ৯টি দোকান করেন। তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ৬০টি দোকান বরাদ্দ করে প্রায় ৪০ লাখ টাকা নিয়েছেন মেয়র, কিন্তু আমরা টাকা ও কাজের প্রকৃত হিসাব এখনও পাইনি। বাণিজ্যিক এলাকার এই মসজিদ দখলে নেওয়ার পেছনে মেয়রের লাভের চিন্তাও কাজ করেছে বলে মসজিদ কমিটির নেতাদের ধারণা। ওপরে দোকানের সংখ্যা বৃদ্ধি করা ছাড়াও আন্ডারগ্রাউন্ডেও সমসংখ্যক দোকান করার পরিকল্পনা ছিল তার, যদিও তা করতে পারেননি। দোকানগুলো সম্পন্ন হলে বোঝা যেত সেগুলো কারা নিয়েছে। এখন যে ৭টি বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো আগের ব্যবসায়ীরা অগ্রাধিকারে পেয়েছে বলে জানান মসজিদ কমিটির নেতারা। মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ হলে গত ৩রা সেপ্টেম্বর সড়ক বাজারের ব্যবসায়ীরা পৌরসভায় গিয়ে প্রশাসকের সঙ্গে দেখা করে মসজিদের বিষয়ে কথা বলেন। এ সময় তারা ৫০০ জনের স্বাক্ষরিত একটি আবেদনও দেন। এরপরে ৬ সেপ্টেম্বর জুমার দিনে মাইকিং করে মসজিদ কমিটি করা হয়। এ বিষয়ে বিল্লাল হোসেন জানান, সাক্ষাতের পর প্রশাসক আমাদেরকে বলেছেন, এটা পৌরসভার কোনো মসজিদ নয়, এটা পৌরসভার কাজও নয়। ৫ই আগস্টের পর মসজিদ আকে নামে নামকরণ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আগে মন্ত্রীর বিবির নামে মসজিদ ছিল। মেয়র জোর করে মসজিদ দখলে নিয়ে ওই নাম দেন। ৫ই আগস্টের পর আগের নাম ফিরিয়ে আনা হয়েছে। আমরা মুসল্লিরা কমিটি করে এখন মসজিদের কাজ করছি। গত ৪ বছরে শুধু ৬টি ছাদের কাজই করেছেন মেয়র। IBTV USA নিউজ ডেস্ক।